ঢাকা শহরে, ঢাকা সিটির ভিতরে মেইন রোডে অটোরিকশা চলে। এই অটোরিকশা চলাতে আপনাদের কি কি ক্ষতি হইতে আছে? আপনারা তো পায়ে চালিত রিক্সা চালান, আপনাদের কি কি অসুবিধা হইতে আছে এই অটো রিক্সা মানে গাড়ি চালিত রিক্সার জন্য? বেশি বিরক্ত করতেছে। আমাদের সমস্যা হচ্ছে বলতে অটো রিক্সা মেন রোডে চলতেছে, এই জন্য আমাদের একদম ইনকাম সোর্স কমে গেছে। 5 তারিখের পর থেকে আমরা শুধু ভাতের খরচ আর গাড়ির জমাটা কামাইতে পারতাছি। 2 থেকে 300 টাকা ইনকাম হয়, এটাতে আমাদের সংসার চলতেছে না। আমরা অনেক কষ্টে আছি। আমি মাননীয় সরকার মহোদয়কে বলবো যেন শীঘ্রই মেন রোড থেকে যেন অটো রিক্সাটা ভিতরে চলে যেতে বলে। আমি তো আগে দেখছি অটো রিক্সাগুলো মানে এই মহল্লার ভিতরে চলে, এখন তো সব জায়গায় মেইন রোডে সব জায়গাতে দেখা যায়। এখন তো আর আপনাদের যাত্রী কমে গেছে যারা পায়ে চালাচ্ছে রিক্সা। পায়ে রিক্সা দেখলে এখন যাত্রী উঠতে চায় না, সবাই ব্যাটারি গাড়িতে চলতে যায়। আগে তাড়াতাড়ি যাওয়ার জন্য ভাড়াও একটু কম পাইতেছে। তারপর বিশেষ করে এই শেখ হাসিনা যাওয়ার পর থেকেই আমাদের এই ইনকাম সোর্স একদম অটো রিক্সা। সরকারের আন্ডারে অটো রিক্সা নিষিদ্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে আমি বলবো সার্জেন্ট যারা আছে ট্রাফিক নিয়ন্ত্রণ করে তারা যেন শীঘ্রই অটো রিক্সাটা নিয়ন্ত্রণ করে ভিতরে যেন চলার জন্য অনুমতি দেয় তাদেরকে। এই যে অটো রিক্সা, এই যে ব্যাটারি চালিত রিক্সা, এই যে বাংলাদেশের কারেন্ট খরচ হচ্ছে। জি জি, এটা কারেন্টের জন্য কারেন্টের জন্য অনেক সমস্যা। বিদ্যুৎ চুরি করে কারেন্ট চার্জ দেয় তারা অবৈধকারী। এই অবৈধকারী কোনো লাইসেন্স নেই, এটা যেন সরকার মহোদয় এটা নিষিদ্ধ ঘোষণা করে, এটাই আমরা দাবি জানাই। ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা ভাড়া কম নাই যাত্রীর কাছ থেকে। ভাড়া বলতে এরা প্লেনের মতো চলে যায়, তো মানুষ অ্যাক্সিডেন্ট করে অনেক মানুষের কষ্ট হয়। রুগীও তো অটো রিক্সা উঠতেই পারে না, এবং দুর্ঘটনা লোক মারাও গেছে কিলগাঁও রেলগেটে 2-3 দিন আগে। সম্পূর্ণ অনিয়ম। তাইলে এভাবে মানে এভেলেবল দেখা যাচ্ছে মানে এই যে ঢাকা সিটির ভিতরে মেইন রোডে এই গাড়িগুলো তো আগে ট্রাফিক সার্জন 1200 টাকার মামলা দিয়ে এদেরকে বলতো যে তোমার মহল্লার বাহিরে চালাইতে পারবে না, যদি বাহিরে চালাইতো তাহলে 1200 টাকা জরিমানা নিত। এখন তো ট্রাফিক না করে দিয়েছে যে ঘুষ চলবে না, ওরা ঘুষও খায় না আর এই গাড়িগুলো ওরা বন্ধও করে না। আচ্ছা, ট্রাফিকের কি দায়িত্ব আছে না? এরা কি দেশের পুলিশ না? গাড়ি পরিবহনের একটা আইনের লোক, সরকারের অনুমতি লাগবে। তো সরকার ট্রাফিক তো পুরোপুরি কার্যকর চালাতে পারতেছে না, সরকার অনুমতি দিলেই ট্রাফিক এটা কাজ করবে। আমরা দাবি জানাই ট্রাফিক যেন এটা মনে করেন। আপনি এখন বর্তমানে যে ইউনুস সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য মানে দৃষ্টি আকর্ষণ করে, জি আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে এই অটো রিক্সা মেন রাস্তার বুকে নিষিদ্ধ করার জন্য ঘোষণা করা হোক। দক্ষিণ সিটি উত্তর সিটি যেন নিষিদ্ধ করা হোক। এই অটোরিকশার কারণে এখন আপনারা যাত্রী কম পাচ্ছেন এবং সিএনজি ওয়ালারাও তো অভিযোগ করছে। জি জি, এবং বিদ্যুতের ক্ষতি, মানুষের হাত পা ক্ষতি হয়ে যায় এবং অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাও করে এবং ভালো ভালো ভিআইপি গাড়িগুলো দুর্ঘটনা করে এবং ওরা ভিআইপি গাড়িতে উঠতে মানুষের অনেক রিস্কের ব্যাপার। অনেক রিস্কের ব্যাপার। তারা আমাদের ভাই, তারা ভিতরে থাক, সমস্যা নাই, ভিতরে চলাক, মেন রোড থেকে যেন তারা সরে যা, এটা আমরা দাবি জানাই। আপনারা কি বলেন সবাই মিলে? অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা, আপনিও তো একজন রিক্সাওয়ালা, এরা যদি মেইন রোড থেকে সরে যায় তাহলে আপনাদের কি কি সুবিধা হবে? অটো রিক্সা যদি মেইন রোড থেকে আগে যেভাবে চলছিল নিচে, যদি এখনও সেইভাবে চলো আমরা আগের মতো ভালো চলতে পারবো। আর এখন অটো রিক্সা মানে ভিআইপি মানে না, এরা মানে লোকালও মানে না, এরা মানে প্রাইভেট কার, হুন্ডা মানে বড় বড় গাড়ি কিছু মানে না, ওরা উল্টা পাল্টা গাড়ি চালায়, ওরা হলো একটা বেয়াদব। এদের জন্য আমরা ভাড়ায় মারতে পারি না। একটা ট্রিপ যদি আমরা 100 টাকা এখানে যাই, যে ট্রিপটা আমরা 100 টাকা যাবো, সেই ট্রিপটা ওরা 50 টাকা 40 টাকা নিয়ে এরা দৌড়ে। কারণ এরা হইলো মানে এক দেশের ক্ষতিকর, এরা কেউকে মানে না, এরা যাত্রার সামনে দিয়ে গাড়ি উল্টো পাল্টা চালায়, মানুষ ওদের উপর কিন্তু কেউ খুশি না। আরেকটা কথা হলো কি, আপনার যে কারেন্ট দিয়ে যে গাড়িগুলো তারা বর্তমান যে কারেন্ট চলতেছে, এত গাড়ি যে কারেন্ট খাইতেছে, এই কারেন্ট কিন্তু এখন হয়তো দেখা যাচ্ছে কারেন্টের ঘাটতি নাই। হ্যাঁ হ্যাঁ, লোডশেডিং তো এই কারণে হয়, এখনো হয় না, আরও হবে সামনে। কারণ শেখ হাসিনা যখন অর্ডার দিয়ে গেছে যে অটো চলবে, উনি পদত্যাগ করার 5 দিন আগে বলছে কি অটো চলবে বলে মনে হয় 5 লাখ গাড়ি নামাইছে ওরা। আর আগে তো আছেই এতগুলা গাড়ি যেন আপনার এই কারেন্ট যেন এরা চার্জ কারেন্টগুলো ক্ষতি করতেছে, এই কারেন্টগুলোর লাস্টে আমাদের দুর্ভোগ করতে হবে না, আমরা না, এটা বাংলাদেশের সম্পূর্ণ মানুষের কষ্ট করতে হবে। এই কারেন্টের কষ্ট কিন্তু পাইতে হবে একদিন, কিন্তু এটা বুঝতে হবে না। ঠিক আছে, এটা আমাদের সরকার, নতুন সরকার ডাক্তার ইউনুস সাহেবকে আমরা বলি এইটাই যে আমাদের বাংলাদেশে যে আগে রিক্সা চলছিল
অটো রিক্সা নিচে চলছিল, এখনও নিচে চলবে। আর আমাদের পায়ের রিক্সাগুলো উপরে চলছিল, এখন পায়ের রিক্সা উপরে চলবে। আগের মতো করে লাইসেন্স প্রাপ্ত গাড়িগুলো ঠিক আছে। এই গাড়িগুলো লাইসেন্স আছে অটো রিক্সা একটা গাড়িরও লাইসেন্স নাই, আমাদের পায়ের রিক্সারও লাইসেন্স নাই, অটো রিক্সারও লাইসেন্স নাই। রাস্তায় চলে অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্ট তো করে, অ্যাক্সিডেন্ট করে, অনেক অ্যাক্সিডেন্ট করে। এরা কেউ মানে না, এটা তো বেয়াদব। এদের কথা কি বলবো, এদের কথা বলার শেষ নাই। ওরা যা করে ওরা মানে কি বলবো। অবৈধ গাড়ি বন্ধ করার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ, আর আমরা আগে মনে করেন অটো গাড়ি যখন উপরে চলছিল না, বন্ধ ছিল, তখন আমরা প্রতিদিন আপনাদের তো একবার মানে অটো রিক্সা এলা লাগে একবার গ্যাঞ্জাম হয়েছে। আমরা শুধু অটো রিক্সার জন্য 3টা শ্রেণীর লোক মার খাইছে, পায়ের রিক্সা মার খাইছে, পদক্ষেপ নিয়েছিল, সিএনজি মার খাইছে, পাটাও কিছু মার খাইছে। ঠিক আছে, পাটাও কিছু মার খাইছে, পাটাও ওভার আর 5 তারিখ পর্যন্ত 3টা সময় শ্রেণীর লোক নিয়েছে। মার খাইছে অটোর কাছে। ঠিক আছে, তারপর তো আর কিছু- এইগুলো বন্ধ করার জন্য মানে এগুলো সরকার কিছু বলছে, কোনো আশ্বাস দিয়েছে? তো এটা তো দিয়েছিল সে বর্তমান মন্ত্রণালয় থেকে আশ্বাস দিয়েছিল যে ওরা কি উপদেষ্টা, মন্ত্রণালয়ের উপদেষ্টা যেন আশ্বাস দিয়েছিল যে আমরা 3 তারিখ নাহিদ পর্যন্ত ভাই, নাহিদ ভাই। হ্যাঁ 3 তারিখ পর্যন্ত থাকবো না, ওরা মহল্লায় মহল্লায় চলেবে। তারপরে এখন তো সরকার এটা কোনো নির্দেশনা দেয় নাই আপনার। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি। একটা কথা হলে কি, আপনি যে অটো রিক্সাগুলো যখন শেখ হাসিনা যখন ছিল আর কি, তখন অটো রিক্সাগুলো ওরা দইরা 1200 টাকা ফাইন করতো। 1200 টাকা ফাইন করে সেটা একটা কাগজ দিত, সারাদিন চালাইতো ওরা। পরের দিন আবার যদি উপরে আসতো আবার ধরে তো আবার 1200 টাকা ওরা ফাইন দিত। কিন্তু এই ফাইন দেওয়ার পরে ওরা কী করতো, চালাইতো, চালাতে যখন অনেক সময় দেখা গেল কি মানে অসহ্যর পর এটা ট্রাফিক সার্জেন্টের ডাম্পিংয়ে নিয়ে যেতে। ডাম্পিংয়ে নিয়ে গেলে দেখা গেলো কি 2000-2500 টাকা লাগে, 3000 টাকা লাগে। 3000 টাকা দিয়ে সেটা গাড়ি আনতে হয়। সেই গাড়িটা আনার পরে ওরা আবার রাস্তা চালায়। তাহলে সরকার কিন্তু আর প্রশাসনের লোক আরেকটা ভুল করে না এখানে। আমি যেটাকে অবৈধ করছি এটা অবৈধ থাকবে। এই গাড়িগুলো দইরা ঘুষ খায় ছেড়ে দেয়, সেই গাড়িগুলো আবার চলে, তাহলে এটা কেমন আইন? আইন তো টাকার কাছে বিক্রি হয়ে গেল। এটা কোনো আইন হইলো? এটা তো কোনো আইন না। আচ্ছা, আপনি চাচ্ছেন এই যে অটো রিক্সা বন্ধ হোক, আমরা মিডিয়ারা প্রচার করবো, এটা যদি সমাধান হয়।